নমস্কার বন্ধুরা, নব ক্যানভাসের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকল দাদু দিদা, মা বাবা, ঠাকুমা ঠাকুর দাদা, দাদা দিদিদের অনেক অনেক প্রণাম, অনেক অনেক ভালোবাসা। তো বহুদিন পর আমার কাছে, মানে বহুদিন ধরে, বহুদিন পর বলবো না, বহুদিন ধরে অনেকেই মানে বলছিল যে দাদা বৌমুনিকে নিয়ে বসো, বৌমুনিকে নিয়ে একদিন ফুড চ্যালেঞ্জ করো। তো ভাবতে 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 আর ও তো ক্যামেরা আসতে চায় না। এবং আরেকটা কথা বলি, তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা সোনার সংসার চ্যানেলটাকে এত সাপোর্ট করছো, মানে কি ওই বলবো। জন্য আমার আরো ভিডিও করতে আরো ভালো লাগছে, এত ভালো 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 কমেন্ট পাচ্ছি, সবাই সাপোর্ট সত্যি করছে। অসংখ্য ধন্যবাদ এইভাবেই সমস্ত আমাকে পরিবারে। সাপোর্ট করো যাতে আমি আরো ভালো করে ভিডিও গুলো করতে হ্যাঁ, পারি। তার জন্য বললো যে চলো এবার তাহলে আমরা সবার ইচ্ছাটা পূর্ণ করে একটা ফুড চ্যালেঞ্জ করি। তো আজকের ফুড চ্যালেঞ্জটা তোমরা দেখতেই পাচ্ছ, টাটাড়া বিরিয়ানি, টাটাড়া বিরিয়ানি। তো এখানে ফুড চ্যালেঞ্জ হচ্ছে, আমরা এখানে কোনো সময় নির্দিষ্ট নেই। যে আগে শেষ করবে তার জন্য একটা প্রাইজ থাকবে, ঠিক আছে? অবশ্য প্রাইজ থাকা না থাকা কোনো ব্যাপার না। তো আমাদের মধ্যে সেরকম একটা বন্ডিং আছেই। তো দেখিয়ে দিই আজকের মেনুতে কি আছে। তো আজকের মেনুতে হচ্ছে, ও যেহেতু চিকেন খায় তাই জন্য ওর জন্য হচ্ছে চিকেন টিক্কা বিরিয়ানি, আর তার সাথে হচ্ছে মাটন কোরমা, যেখানে একটা ডিমও দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। আর যেহেতু আমি চিকেন খাই না তার জন্য আমার আছে ফিশ কাবাব বিরিয়ানি, দেখে না, টাট্টানা ভেটকি ফিশ কাবাব। তার সাথে আমারও মাটন কাবাব আছে, এই সরি মাটন কোরমা আছে উইথ ডিম। আর আলু তো আছেই, কারণ বিরিয়ানি মে আলু নেই रहेगा তো খাएगा क्या। তো চলো আমরা স্টার্ট করি। আর একটু কাছে আসো, লোক তো কাছেই দেখতে চায়। ওই দেখো টেবিল কেঁপে উঠেছে একেবারে। না না, ঠিক আছে ঠিক আছে। আপনি দিকে চলে আসো। হ্যাঁ, তো বন্ধুরা স্টার্ট করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখি কে আগে খেয়ে কমপ্লিট করতে পারে। দারুণ। বিরিয়ানিটা হচ্ছে এমন একটা খাবার, ছোট থেকে বড় সবাই একটা গন্ধতেই এটা মনে হয় আমাদের আরো বেশি খিদে বাড়িয়ে দেয়। বিরিয়ানিতে কোনো কথা হবে না। তোমাদের বৌমনি কথা বলতে থাকুক, আমি ততক্ষণে সাল্টেই যাই। আমরা তো তাড়াহুড়ো করে খেতে পারি না। তাহলে চ্যালেঞ্জ কোথায় হলো?
এই খেলার নিয়মটা হচ্ছে উল্টো, যে হারবে তাকে হচ্ছে গিফট দিতে হবে, আর যে জিতবে সে কোনো গিফট পাবে না। চিটিং। না, সব খেলায় তো যাই যেতে পায়, একদম হারার জন্য কি থাকে, তো এই খেলাটায় উল্টো নিয়ম হবে, যে হারবে সে গিফট পাবে আর যে জিতবে সে কিছু না। আলুটা দেখো কাঁচা, কাঁচা বলতে ভেতরে ইয়ে থাকে না, শক্ত রয়েছে।
আস্তে খাও, তুমি তো জিতে গেছো। এখনো পুরোটা শেষ করিনি, সম্ভাবনা আছে। না, মাংসটা দারুণ টেস্ট, বেশ ঝাল করা করা, হেভি লাগলো। আমার গিফটটা রেডি করো। খুব চালাক না? প্রথমে যখন অ্যানাউন্স করলাম তখন বলেনি, যেই দেখছে যে না এবার তো পারা যাবে না, অমনি কন্ডিশনটা চেঞ্জ করে দিল। কেন, কথাই আছে, আগে খেলে বাগে খাই, পরে গেলে সোনা পায়। তো আমার গিফট তো পাওয়াই দরকার। ঠিক আছে, দিচ্ছি গিফট, দিচ্ছি। জিতে গেছি। আমি কিন্তু এমনিতে গিফট পাই, তা ও যখন বলেছে যে হেরে গেলে একটা গিফট লাগবে, খেতে থাকুক, আমি গিফটটা ওকে দিচ্ছি, সঙ্গে থাকুন। কি আবার গিফট আছে? আমার কোনো গিফটের দরকার তুমি নেই। খাও। আমি এত তাড়াতাড়ি খেতে পারি না, আমার গলায় মানে আমার অসুবিধা হয় খুব। জিতু খাও। খাচ্ছি তো। এইগুলো বল- আমি আবার কি হাতে স্যানিটাইজ মাখলাম, ও, হাতটা ধুলাম বলে। তো বন্ধুরা, ও বলেছিল যে এই খাওয়া গেলে এগুলো নিয়ে
গিফট না। লাগবে। আরে তো এটাই হচ্ছে ওর গিফট। আমার মনে হয় না যে এর থেকে বড় গিফট আর কিছু হতে পারে। তো খুশি তো এবার? ব্যাস। তো এনিওয়ে, আজকের চ্যালেঞ্জটা আপনাদের কেমন লাগলো? আশা করি খুবই ভালো লাগবে। তো আর কিছু বলতে গেলাম না, আর বলতে চাই না। গিন্নি খুব হ্যাপি হয়ে গেছে, তাই জেতা হারা এটা কোনো বড় ব্যাপার না। তো সবচেয়ে ম্যাটার করে যে হ্যাপি থাকা, কে কাকে কতটা হ্যাপি করতে পারে। ইনফ্যাক্ট অ্যাজ আ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আমার মনে হয় এটা আমাদের দুজনেরই মানে একটা কি বলবো কর্তব্য, যে আমি ওকে সুখে রাখবো, ও আমাকে সুখে রাখবে। এই হচ্ছে ব্যাপার। তো হয়ে গেছে অনেক জ্ঞান দেওয়া। তো আজকের ভিডিওটা যদি বলে মানে আপনাদের যদি ভালো লাগে, যদি চ্যালেঞ্জটা আপনাদের যদি ভালো লাগে, তো প্লিজ কিচ্ছু নয়, চোখ বন্ধ করে লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন আছে তারা আমার বেল আইকনটি প্রেস করে দিয়ে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো দেখতে থাকবে। আর একটাই কথা বলবো, প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, সবাই ভালো থেকো, বেশি বাইরে বেরিও না। গুরুজনরা যারা আছে তোমরা চেষ্টা করো বাইরেই থাকো, এবং যদি কেউ বাইরে বেরো তাহলে স্যানিটাইজার ক্যারি করো, মাস্ক পরো, বাড়িতে থাকো, সময় কাটাও, টিভি দেখো, ঠাকুরের গান করো, ঠাকুরের বই পড়ো, সিনেমা দেখো, হই হুল্লোড় করো, খাওয়া দাওয়া করো, যা খুশি করো, নাচ গান করো, যা খুশি করো, কিন্তু আনন্দে থাকো। এটুকুই বলবো। আর যাওয়ার আগে একটাই স্লোগান, জয় শিব শম্ভু, জয় মা কালী, জয় মা দুর্গা।